হ্যালো অল অফ মাই ডিয়ার ফ্যামিলি মেম্বার্স। তো দেখো আজকে আমি কি পরেছি। আজকে আমি পরে চলে এসেছি একটা লাল রঙের কোটা শাড়ি, বেঙ্গল কোটা শাড়ি, একদম কটনের। এটা পিওর কটনের নয়, সিনথেটিক কোটা। এগুলো পরে না ভীষণ আরাম, এগুলো পরে ভীষণ আরাম হয়। আর তার সাথে আমি পরে নিয়েছি একটা কটনের ব্লাউজ। যতই ডিজাইনার ব্লাউজ, দেখো ব্লাউজটা আমার একটু ঢিলা হয়েছে বলে এটা খালি নেমে নেমে যাচ্ছে। তো যতই আমরা ডিজাইনার ব্লাউজ পরি না কেন, আমার মনে হয় এই ব্লাউজে আমাদের বেটার লাগে। তো চলো আমরা আজকে আমাদের গল্প শুরু করে দিই। তো হে গাইস, ওয়েলকাম টু মাই ফ্যামিলি। তো সবচেয়ে প্রথমে তোমরা সবাই কেমন আছো সেটা আমাকে জানাও। তো দেখো বন্ধুরা, আমরা তো অনেক স্বামী স্ত্রীর সুন্দর গল্প শুনে থাকি, সুন্দর একটা পরিবারের গল্প শুনে থাকি, তাদের রোম্যান্টিকতার গল্প শুনে থাকি। তারা বিয়ের আগে প্রেম করে বিয়ে করেছে বা বিয়ের পরে তারা প্রচুর রোম্যান্টিক, ভীষণভাবে সংসারে মানে তাদের মতো কোয়ালিটি টাইম স্পেন্ড করছে, এরকম আর কেউ দেখা যায় না। মানে এরকম স্বামী স্ত্রী প্রচুর আমরা দেখতে পাই, যারা নিজেদেরকে বলে আমরা স্বামী স্ত্রী ভীষণ সুখে আছি, মহা সুখে আছি, আমরা কোয়ালিটি টাইম স্পেন্ড করছি। তো চলো আজকে এই নিয়ে চলি আমাদের কিছু চুটকুলায়। বন্ধুরা চলো আমি এখন চলে যাই একটা স্পেশাল স্টোরিতে। তো আজকে আমার মুখে এই কথাটা জানলে না তোমরাও মনে হয় আজ থেকে মানে এই কাজটা শুরু করে দেবে। তো চলো বলি তাহলে কি কাজ। চলো, তোমাদের কি শোনার ইন্টারেস্ট আছে? যদি থাকে, যাদের ইন্টারেস্ট আছে তারা শুনতে থাকো, আর যাদের ইন্টারেস্ট নেই স্কিপ করে চলে যাও। আর কি করব বলো, এর থেকে তো আর কোনো অপশন নেই, তাই না? আর তোমরা ভাবছো যে আমি হাতটাকে কেন এরকম করে আছি। না, হাতটা আমি এমনি করিনি, এখানে একটা লাল ধাগা আছে যার জন্য আমি হাতটাকে এরকম করে আছি, এটা কোনো ব্যাপারই না। আর তোমরা অনেকেই বলতে পারো আমি হয়তো এক হাতে লোহা এক হাতে ঘড়ি পরেছি, শাখা পলাটা পরা ছিল, এটা জাস্ট আজকালকার স্টাইল। এটার জন্য আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক খারাপ হবে এটা আমার ধারণায় নেই। যে একটা শাখা পলা স্বামী স্ত্রীকে বেঁধে রাখে বা একটা সিঁদুর স্বামী স্ত্রীকে বেঁধে রাখে, মাথা ভর্তি এরকম সিঁদুর দিয়ে হাতে এই বড় বড় শাখা পলা নোয়া পড়ে গেলে তার মানে তাদের ফ্যামিলির মধ্যে স্বামী স্ত্রীর ভীষণ সুসম্পর্ক থাকে, ভীষণ ভালো একটা পরিবার, তার কোনো মানে নেই। কিন্তু একটু কথাটা ভেবে দেখবেন। কিন্তু তারা ধরুন খুব মডার্ন, কিছুই করছে না, তাদের শাখা নেই সিঁদুর নেই, আজকালকার মেয়েরা ম্যাক্সিমাম চাকরি করছে, তাদের দেখলেও বুঝতে পারবেন না তারা বিবাহিত না অবিবাহিত, কিন্তু তাদের মধ্যে অনেক, তারা লিভিংও করছে, কিন্তু তাদের মধ্যে একটা সুন্দর মিষ্টি মধুর রিলেশন আছে। তো গাইস, আশা করি যারা তোমরা স্বামী স্ত্রী আছো তারা তোমরা সবাই ভালো আছো, আর তোমাদের এত প্রাণ ভরা বুক ভরা ভালোবাসায় আমি তো ভীষণ ভালো আছি। তো আজকে ধরো আমি তোমাদের সাথে যে কথাগুলি শেয়ার করতে যাচ্ছি সেটা কিন্তু আমার পার্সোনাল কথা না বা আমার নিজের স্বরচিত নয়, এটা কিন্তু মানে গবেষণা সিদ্ধ। এবং এটাতে যারা মানে ধরুন এইসব নিয়ে চর্চা করে, যারা এক্সপার্ট, যারা গবেষণারত এটা নিয়ে, তারাই মোটামুটি তাদের মুখ থেকে এইসব কথাগুলো মানে তাদের থেকেই আমরা এইসব কথাগুলো টুকটাক টুকটাক করে জানতে পেরেছি। তো সেটাই আমি জাস্ট তোমাদের সাথে শেয়ার। তো বুঝতেই পারছো এটা আমি বলছি না, এটা বলছে আমাদের এক্সপার্টরা, আমাদের গবেষকরা। তো একদম একদম ক্লাসে টিচার ঢুকলে যেরকম ব্ল্যাকবোর্ডের দিকে আমরা এরকমভাবে তাকিয়ে থাকি, মানে আমাদের দৃষ্টি ওদিকে মন অন্যদিকে, ঠিক সেইভাবে চুপ করে আমার কথাগুলো শুনতে থাকো। বন্ধুরা কথাটা কি, কথাটা হচ্ছে যে আমরা স্বামী স্ত্রী যদি কতগুলো সুন্দর মুহূর্ত যদি কাটিয়ে থাকি, মানে রোজ দিনই আমরা যদি কিছু কোয়ালিটি টাইম স্পেন্ড করে থাকি হাজব্যান্ড ওয়াইফরা বা স্বামী স্ত্রীরা যদি সুন্দর 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 ছোটোখাটো মুহূর্ত স্পেন্ড করে থাকি, তাহলে কিন্তু গবেষণায় দেখা গেছে আমরা কিন্তু অনেক কিছু রোগের হাত থেকে মুক্তি পাই। এবং আমাদের যদি স্বামী স্ত্রীর ক্ষেত্রে যৌন মিলন একদম সুন্দরভাবে রেগুলারিটি থাকে বা যৌন মিলনের ক্ষেত্রে কোনো বাধাপ্রাপ্ত না হয়, এটাও কিন্তু হার্ট অ্যাটাকের পক্ষে মানে হৃদ রোগীদের পক্ষে খুবই লাভদায়ক। মানে তাদের হার্ট অ্যাটাক থেকে বাঁচার সম্ভাবনা বেশি, মানে তাদের হার্ট অ্যাটাক আসার সম্ভাবনা কম। মানে যারা নিয়মিত একটা স্বামী স্ত্রী সুন্দর সময় স্পেন্ড করেন, যারা নিয়মিত সহবাসে লিপ্ত হন, মানে সুন্দর নিজস্ব মানে নিজের ইচ্ছা অনুযায়ী, নট জোর করে, তাদের দেখা যায় প্রচুর রোগের হাত থেকে তারা উপশম পেয়েছে এবং বিশেষ করে মেন্টাল স্ট্রেস থেকে তারা মুক্তি পায় এবং হৃদরোগের হাত থেকেও মুক্তি পায়। তো বন্ধুরা আমরা যদি এগুলো মেনে চলি তো আমাদের ডাক্তারের কাছে বিশেষভাবে আর যেতে হবে না এবং আমরা সুস্থ থাকবো এবং সুন্দর থাকবো। তো এর জন্য কি করতে হবে, এর জন্য আমাদের মেয়েদের একটু উদার মনস্ক হতে হবে, মানে মানসিকতাকে একটু
উদার করতে হবে। তো আমাদের মেয়েদের এই সংকীর্ণ মনোপ্রবৃত্তি থেকে এবং কুপমণ্ডুক যারা আছে, মানে যারা নিজেদের মধ্যে নিজেরা থাকে, মানে স্বামীকে একদম আঁকলে রাখবো, নিজের আঁচলের মধ্যে বেঁধে রাখবো, কোথাও যেতে দেবো না, কোনো মেয়ের সাথে কথা বললো বা রাস্তা দাঁড়িয়ে দেখা গেল, মানে তাদের অফিসেরই কলিগ, তাদের সাথে দেখা গেল রাস্তা দাঁড়িয়ে কথা বলছে বা ফোনে কথা বলছে বা ফেসবুক করছে, ভীষণ ঝগড়াঝাটি শুরু হয়ে গেল। তো এই সংকীর্ণ মনস্কতার থেকে আমাদের মেয়েদের একটুখানি বেরিয়ে আসতে হবে। আমি জানি না কটা স্ত্রী বা কটা মেয়ে এরম তাদের বয়ফ্রেন্ড বা স্বামীদের ছেড়ে দিতে পারবে অন্যের হাতে। তারা হয়তো বলতে পারে যে তোমার বিয়ের অনেক দিন হয়ে গেছে, তোমার বয়ফ্রেন্ডও নেই, বাচ্চা কাচ্চা হয়ে গেছে, তুমি তো বলতেই পারো। বাট কটা মেয়ে এরকম উদার আমরা পাবো, সেটাও তো আমাদের দেখতে হবে। কিন্তু আমি তোমাদের এত এত কথা কেন বোঝাচ্ছি, এত কথা কেন বোঝাচ্ছি সেটা যদি জানতে চাও তাহলে আমার পুরো ভিডিওটা দেখো, একটু বাদ না দিয়ে। আমরা অনেক পোস্টে আমি দেখেছি বা অনেক ডাক্তারদের থেকেও জেনেছি যে হাজব্যান্ড ওয়াইফ যদি একটা সুন্দর মুহূর্ত স্পেন্ড করে দিনের মধ্যে বা একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করে, তাহলে তারা অনেক রোগের হাত থেকে মুক্তি পায়, অনেক রোগ থেকে মুক্তি পেতে পারে, অনেক রোগ তাদের শরীর থেকে চলে যেতে পারে। যেমন স্ট্রেস কম হতে পারে, একদম ঠিক কথা, স্ট্রেস কম হয়ে যায়, টেনশনের হাত থেকে মুক্তি পায়। মানুষের জীবনে আজকাল চলার পথে প্রচুর টেনশন আছে, সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রেও আছে, বিজনেসম্যানদের ক্ষেত্রেও আছে, এবং যারা জব করে এমনকি সংসারে মহিলাদের ক্ষেত্রেও আছে, বাচ্চাদের পড়াশোনা নিয়েও আছে। তো সেখানে যদি একটা সুন্দর মুহূর্ত বয়ফ্রেন্ড বা হাজব্যান্ডের সাথে স্পেন্ড করা যায়, তো অনেক কিছু রোগের হাত থেকে মুক্তি পাওয়া যায়, যেমন টেনশন, স্ট্রেস, হাই প্রেশার, ডিপ্রেশন, এগুলোর হাত থেকে আমরা মুক্তি পেতে পারি। ইভেন আমি আগেই বলেছি যে সবচেয়ে বড় কথা হলো হার্ট অ্যাটাক থেকে আমরা মুক্তি পেতে পারি, মানে অনেকাংশে হার্ট অ্যাটাকের সম্ভাবনাটা কম হয়ে যায়। মানে যদি আমরা স্বামী স্ত্রীরা বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডরা কোয়ালিটি টাইম স্পেন্ড করে, আমি স্বামী স্ত্রীদেরই বলবো, তাহলে সংসারে চিৎকার চেঁচামেচি হয় না, মন ভালো থাকে, শরীর ভালো থাকে, সংসারে শান্তি বজায় থাকে, সংসারে কলহ ঝগড়াঝাটির থেকে দূরে থাকা যায়। কিন্তু এক্ষেত্রে আমাদের এখনকার দিনে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে হবে কাদের সাথে বলো তো দেখি তোমরা? নিজের বউদের সাথে নয়, মানে নিজের ওয়াইফদের সাথে নয়, অন্যের বউয়ের সাথে, অন্যের ওয়াইফের সাথে। পরকীয়ায় লিপ্ত হতে হবে, পরকীয়া করতে হবে। এখন দেখো রাস্তাতে একটা সুন্দরী মেয়ে যাচ্ছে, আমার হাজবেন্ড তাকে দেখলো, দেখে তাকিয়ে রইলো, বাট আমার ভয় কিছু বলছে না। ঠিক তখনই সেই মুহূর্তে তোমার হাজবেন্ডকে তোমার বলতে হবে, তোমার কি সুন্দর চয়েস, তোমার সত্যি চয়েস আছে, মেয়েটা সত্যি অসাধারণ দেখতে, তুমিও মেয়েটাকে দেখছো, আমিও দেখছি, সত্যি তোমার চয়েসে তারিফ করতে হয় বলে একটু তাকে উঠিয়ে দিতে হবে না, তার সাথে একটু লিবারেল হতে হবে। তাহলে হাজবেন্ডও একটু হাঁপ ছেড়ে বাঁচবে, তার শরীর ভালো থাকবে, মন ভালো থাকবে, এবং মন ভালো থাকলে আপনার সাথেও সে ভালো থাকবে, এবং আপনার সাথে ভালো থাকলে আপনার সংসারে সুখ শান্তি থাকবে, সংসার সুখের হবে। আমার হাজবেন্ড যদি কোনো ভালো কোনো সুন্দর জিনিস দেখে, তাহলে আমার সবসময় তাকে একদম কি বলবো, একদম তারিফ করা উচিত। সাথে সাথে আমার বলা উচিত যে বাবু তুমি যেটা করছো দারুণ কাজ করছো, তোমার সত্যি চয়েস আছে, এগিয়ে যাও, আরো এগিয়ে যাও। দেখো রাস্তাঘাটে কিন্তু এই সুন্দরী নেই, এর থেকে আরো সুন্দরী পাবে। তুমি কিন্তু আমার ভয়ে মুখ লুকিয়ে থাকবে না, একদম চোখ সোজা রেখে তুমি দেখবে, তোমার চোখে কিন্তু ঘোড়ার নাল লাগানো নেই, একদম আমার সামনে দেখবে, আমার থেকে কোনো বাধা বিঘ্ন নেই। আরে বাবু আমি তোমার সাথে আছি, তুমি তোমার নিজের সুগম পথ এগিয়ে চলো, পরকীয়ার দিকে এগিয়ে যাও। আরে বন্ধুরা, আমরা এরকম অনেক আমরা বলবো না, এখানে আমিও এরকম অনেক মেয়েদের জানি বা বউদের জানি, যারা স্বামী নামক পদবাচ্যটিকে মাথার উপরে রেখে, অ্যানিমেলটিকে রেখে পরকীয়ায় প্রচুরভাবে লিপ্ত হয়ে রয়েছে। যেহেতু স্বামী নামক বস্তুটি তাদের মাথার উপরে রয়েছে, সেই জন্য তাদের পরকীয়া করতে কোনো বাধা নেই, তাদের দেওরদের সাথে ঘুরতে যেতে, দিন কাটাতে, রাত কাটাতে, হাত ধরতে, মন গলাতে কোনো বাধা নেই, কারণ দাদা তো আছে, সামলে নেবে। তো এখানে আমি বলতে চাইছি, যদি বউদের পরকীয়া করতে না বাধে, এসব কাজ করতে না বাধে, তাহলে ভাই পুরুষদের কেন আটকাবে?
তারাই বা কেন পরকীয়ার থেকে দূরে থাকবে? তাদেরও তো একটু মনে ফুর্তি আনতে ইচ্ছে করে, মনে খুশি আনতে ইচ্ছে করে, তাদেরও মনে ফুল ফোটে। বসন্ত মানে আজ ফুল ফুটবে, বসন্ত আসুক না আসুক, আজ ফুল ফুটবে। যেমন এগুলো স্ত্রীদের ইচ্ছে করে, মেয়েদের ইচ্ছে করে, তেমনি ছেলেদেরও তো ইচ্ছে করে, স্বামীদেরও ইচ্ছে করে। ঠিক বলেছি কিনা বলো তো বন্ধুরা? এখন যদি মানে আমি বলছি, এখন যদি আপনার স্বামী যদি একটু পরকীয়া করে, হ্যাঁ একটু পরকীয়া করে পাশের বাড়ি বৌদির সাথে একটু কুটুস কুটুস করে যদি সুস্থ থাকে, যদি সে ভালো থাকে, ভাই আখেরে তো আপনারই লাভ হচ্ছে, কি তাই না? আপনি বলুন, আখেরে আপনারই তো লাভ হচ্ছে। ঘরে শান্তি বজায় থাকছে, স্বামীর মাথাটা ঠান্ডা থাকছে, আপনি হয়তো তার কাছে যা আবদার করছেন পেয়ে যাচ্ছেন। এবার মানে সুতরাং একটু ছাড়ুন, মন ভালো থাকবে, স্বামী ডিপ্রেশন থাকবে না, টেনশন থাকবে না, অ্যাংজাইটি থাকবে না, কোনো প্রেশার থাকবে না, কোনো রকম মানে মেজর রোগের সম্ভাবনাও না থাকতে পারে। তো একটু তো ছাড়তে হবে না বন্ধুরা স্বামীকে? তো মেয়েরা যখন পরকীয়া করতে পারে, তখন পুরুষদের অসুবিধা কোথায় পরকীয়া করতে? আরে বন্ধুরা, দিনের শেষে তো আপনার স্বামী আপনারই আঁচলের তলায় ফিরে আসবে। তাহলে তাকে একটু পরকীয়া করতে দিন না প্লিজ। আচ্ছা, যেসব মহিলারা মানে যেসব স্ত্রী মানুষেরা আমার ভিডিওটি দেখছেন তারা বলুন তো, আমরা যখন ডক্টরের কাছে যাই তখন কি আমরা দেখি যে সে ডক্টরটা লেডি ডক্টর না জেন্টস ডক্টর? এরকমও তো হয় যে আমরা গাইনোকোলজিস্ট জেন্টস দেখিয়ে থাকি, তারা আমাদের মানে বাচ্চার যে ডেলিভারি করায় সে জেন্টস, তারা আমাদের সব রকম গোপনাঙ্গ দেখে নিয়েছে। সেরকম স্বামী অসুস্থ হলেও সে তো লেডি ডক্টরকে দেখাতে পারে, বা কোনো যৌন রোগ সম্পর্কিত ডক্টর দেখাতে গেলে বা স্কিন স্পেশালিস্ট দেখাতে গেলে তার হয়তো গোপনাঙ্গে কিছু হয়েছে, সেটা তো সে লেডি ডক্টর হতে পারে। তো তখন কি আমরা বিচার করতে যাই যে আমার স্বামী কোন ডক্টরের কাছে গেল বা আমার বউ কোন ডক্টরের কাছে গেল, সে লেডি ডক্টরের কাছে গেল না জেন্টস ডক্টরের কাছে গেল, তাই না? তো এক্ষেত্রে আমি বলবো যে কোনো মহিলার সাথে যদি একটুখানি কোয়ালিটি টাইম স্পেন্ড করে, আপনার স্বামী নামক বস্তুটি বা পদবাচ্যটি যদি একটু সে মহিলাটির সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করে সুন্দর মুহূর্তগুলো কাটিয়ে যদি একটু ভালো থাকে, সে তো অনেক রোগের হাত থেকে মুক্তি পাচ্ছে। তার টেনশন থাকছে না, তার হাই প্রেশার থাকছে না, তার ডায়াবেটিস হবে না, তার অ্যাংজাইটি থাকবে না, তার ডিপ্রেশন হবে না। তো আখের লাভ তো আপনারই হচ্ছে, তাই না? সে দীর্ঘায়ু হবে, হ্যাঁ তার আয়ু অনেক বেড়ে যাবে যদি সে বিভিন্ন রোগের হাত থেকে মুক্তি পায়, টেনশন না থাকে, তো অটোমেটিক্যালি তার আয়ু যথেষ্টভাবে বেড়ে যাবে। আপনি কি চাইবেন না আপনার স্বামীটি অনেক দিন পর্যন্ত বাঁচুক, তার আয়ুটি একটু বাড়ুক? নাকি তাকে অচিরেই মেরে ফেলবেন অনেক রোগ ভোগ নিয়ে, ডাক্তার বৈদ্য হসপিটাল হ্যান ত্যান করে আপনার স্বামীটি মারা যাক, সেটা চাইবে? নাকি স্বামীকে মেরে ফেলে স্বামীর যে প্রপার্টি আছে, বা বউকে মেরে ফেলে বউয়ের যে প্রপার্টি আছে সেটিকে নিজের করায়ত্ত করা বা হস্তগত করার একটা ছোট্ট সুপ্ত কামনা আমাদের স্বামী বা স্ত্রী নিজেদের মনের মধ্যে বাসা বেঁধে রাখি? তো উভয়কেই বলছি, স্বামীকেও ছাড়ুন বউকেও ছাড়ুন, একটু কোয়ালিটি টাইমস যদি নিজে স্পেন্ড না করতে পারেন, উভয়কে সুস্থ রাখতে সবল রাখতে একটু পরকীয়া করতে দিন, বুঝলেন? তো বন্ধুরা, আমি আজকে যে আলোচনাটা মানে আমি যে কথাগুলো আপনাদের সাথে বললাম, আমি জাস্ট এমনি আমার মনে হলো যে আপনাদের সাথে একটুখানি শেয়ার করি, যেগুলো আজকালকার ট্রেন্ডে চলে আসছে, আজকালকার দিনে ট্রেন্ডে এগুলোই দেখা যাচ্ছে, সেটা আপনারাও ভালো করে জানেন। তো আপনাদের সাথে জাস্ট সেটা শেয়ার করলাম। তো এখন আপনারাই বলুন, আমি কি কিছু ভুল বললাম না ঠিক বলেছি? আপনারা কিন্তু কমেন্ট করছেন না, প্লিজ কমেন্টে আমাকে জানান আমার কথাগুলো ঠিক না ভুল। আর যদি ঠিক হয়ে থাকে তবে হ্যাঁ বলুন, বা আর কি কি সম্বন্ধে আপনারা জানতে চান, বা আমার কথাগুলো যদি ভুল হয়ে থাকে তো সেটা নিয়েও বলুন। আচ্ছা, আমি তো কোনো ভুল কথা বলিনি, ঠিক কথাই বলেছি তো, তাই না? এটা যদি আমরা করতে পারি, মানে এই কাজগুলো যদি আমরা করতে পারি, তাহলে কি আমরা ভালো থাকবো না করা উচিত না, কোনটা? তো আমার বক্তব্য হচ্ছে, বউরা যদি পরকীয়ায় লিপ্ত হতে পারে তো স্বামীরা কেন পরকীয়ায় লিপ্ত হতে পারবে না? সেক্ষেত্রে বউরা কেন স্বামীদের সঙ্গ দেবে না? আর স্বামীরাও যদি পরকীয়ায় লিপ্ত হয় সেক্ষেত্রে বউরাই বা কেন পারবে না?
স্বামীরাই বা কেন বউদের সঙ্গ দেবে না পরকীয়ায়? তো বন্ধুরা, আজকে এইটুকুই ছিল, আর কিছু বলবো না। আমি জানি এই ভিডিওটায় দেখে আমাকে অনেকে গালি দেবেন, তো আমার হেটার্সদেরও আমার চ্যানেলে স্বাগত এবং আমার লাভার্সদেরও আমার চ্যানেলে স্বাগত। যারা আমাকে গালি দেবে, যারা আমার ভিডিওটা দেখে ভালো লাগবে না, তারা অ্যাটলিস্ট আমাকে ভালো না লাগার জন্য, হেট করার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে, এবং যারা আমার ভালোবাসার লোক, আমার লাভার্স, তারাও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে। যারা আমাকে মানে যাদের আমাকে ভালো লাগছে বা আমার কথাগুলো বা আমার চুটকুলাগুলো, আমি জাস্ট মজায় মজায় কথাগুলো বলে থাকি, তো সেটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারো। যাই হোক, যদিও মজায় মজা কথা বলি, বাট বাস্তব কথাগুলো নিয়েই আমি বলি। এইগুলো কিন্তু এখনকার ট্রেন্ডে যাচ্ছে, এইগুলো কিন্তু এখন বাস্তবিকতা, মানে এগুলো কিন্তু এখন বাস্তবতায় চলছে। আমার বাংলা নিয়ে আপনারা আমাকে ক্ষমা করবেন, কারণ আমার বাংলা মানে শুদ্ধ বাংলা অতি জঘন্য। তো আমি চেষ্টা করি বলার, বাট পারি না। তো এরকমই অনেক কিছু চেষ্টা করি, আমার দ্বারা হয় না, বাট আমি চেষ্টা চালিয়ে যাই, চেষ্টা করে যাই। তো আপনারা যেহেতু আমার সঙ্গে আছেন, সাথে আছেন, পাশে আছেন, তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের। আবার কালকে আসবো, নেক্সট আসবো আবার নতুন কোনো একটা ভিডিও নিয়ে। তো ততক্ষণ আমার সাথে থাকো, পাশে থাকো এবং আমার পরিবারের অঙ্গ হয়ে অবশ্যই থাকো। একদম পরিবার ছেড়ে যাবে না। আমরাও কিন্তু সবাই মিলে কোয়ালিটি টাইম স্পেন্ড করব, সুন্দর মুহূর্ত স্পেন্ড করব। তো লাভ ইউ অল, লাভ ইউ, লাভ ইউ, লাভ ইউ, লাভ ইউ।